আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক যথারীতি প্রতিদিনের আলাপে চলে এসেছি। অলরেডি লিখেছি কি বিষয়ে কথা বলবো এবং এ বিষয়ে আপনাদের মতামত শুনতে চাইবো। আপনারা যদি লাইভে যোগ করতে চান অবশ্যই আমাকে অ্যাড পাঠাতে পারেন, যদি প্রাসঙ্গিক হয় এবং যদি মনে হয় এবং যদি সময় সুযোগ মেলে এই 15-20 মিনিটের ভেতরে আপনাদের হয়তো 1 মিনিটের কথা বা মতামত আমি একটু শুনতে পারি বা যোগ করতে পারি। যাই হোক, যে আক্ষেপ এবং যে বিরক্তি নিয়ে আমি এই হেডিংটা শিরোনামটা দিলাম, সেটা নিশ্চয়ই দেখেছেন যে গত ধরেন মিডল অফ দ্য ইয়ার 2023 থেকে বলিউডকে যে ইউটার্ন করে দক্ষিণের রাজত্ব থেকে সরে মানে নিয়ে আসলো, সেটার জন্য সুপারস্টাররা ভীষণভাবে কাজ করেছে। শাহরুখ খান, আমির খান না, শাহরুখ খান, সালমান, অক্ষয়, অজয়, এই 4 সুপারস্টার দারুণভাবে কাজ করেছেন। তারা এক হয়েছেন তাদের বিভেদ ভুলে, তাদের যে শিডিউলগত জটিলতা প্রতিযোগিতা ছিল সেগুলো মিলে। এবং আপনারা জানেন যে সালার এবং ডাঙ্কি নিয়ে মূলত একটা উত্তর দক্ষিণ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এত সব প্রতিযোগিতা যখন আছে, আমরা দেখতে পাচ্ছি এত বড় দেশে সেইভাবে তৈরি হচ্ছে, তো সেখানে আমরা আসলে কি নিয়ে আছি? আমরা আছি আসলে শাকিব খানের বন্ধুকে ছিল, শত্রুকে ছিল, এখন বন্ধুকে, তখন শত্রুকে। এটা আসলে খুব কষ্ট দেয় আমাদের। কবে আসলে নিজেদের বোধোদয় হবে, এটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি শাকিব খান দেখবেন একটা আইসোলেটেড থাকেন সব সময়, তার নিজস্ব বলয় নিয়ে থাকেন। সো ব্যক্তিগত সাকিবের সাকসেস আর আসলে বাংলাদেশে পাওয়ার নেই, তিনি সর্বোচ্চ পেয়ে গেছেন। এখন মূলত ইন্ডাস্ট্রিকে এন্ডোর্স করার সময়। তার ক্যামিও, আমি ক্যামিওর কথা বারবার বলছি। ধরে যাক আশাদ আদনান খুব প্রভাবশালী, আমাদের খুব বন্ধু, বড় ভাই। তো আশাদ আদনান, শাকিব খান একসাথে হয়ে হচ্ছে রাজকুমার ছবিটি। ধরা যাক রাজকুমারের যদি বলা হয় যে রাজকুমারটা আরো বিশাল আঙ্গিকে তৈরি করা হবে, সেখানে হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের সাথে ক্যামিও করবে আমাদের আফরান নিশো, ধরলাম আমি, আফরান নিশো। তো সেখানে দেখেন কি হতে পারে। বা আফরান নিশোর ছবিতে যদি ক্যামিও করে আরিফিন শুভ এবং শাকিব খান দুজন মিলে, কি হওয়া সম্ভব? সো এগুলো আমাদের মুভি তো আসলে লার্জার দেন লাইফ, এবং সেই জায়গায় যদি একটা হইচই ফেলানো না যায়, তো আমরা সেই প্রিয়তমা এবং সুড়ঙ্গের পরে আর কোনো আওয়াজ নাই। এখন বলা হতে পারে যে শিডিউল অনুযায়ী হিন্দি ছবি আসছে, সবাই কোনটা আসবে পড়ছে, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে আমার কাছে লেখাটা দিলেন, আমি ছাপলাম। আমি আমার লজিক দিয়ে চেপেছিলাম আমার ফেসবুকে, সেটা হচ্ছে, বাট পত্রিকায় তার লেখাটা গিয়েছে অন্তর্জালের নির্মাতা দীপঙ্কর দীপন। ভেরি ফাইনেস্ট, খুবই মেধাবী একজন নির্মাতা, কিন্তু সেই গল্পের জায়গায়, সেই স্টান্টের জায়গায়, মানুষের পালসের জায়গায় যেন কোথায় খামতি রয়েছে। রাজু আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম তারিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেই জায়গায় সত্যিকার অর্থে আমাদের এখন একসাথে বসা উচিত। রাজু আহমেদ, শাকিব খান, টম ক্রুজ, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, আমি আজকে অবশ্যই বাংলাদেশের টম ক্রুজ, এটাতে কোনো আপনি অস্বীকার করার কোনো উপায় নেই। বরঞ্চ টম ক্রুজের চাইতেও বেশি। আমি কোর্টনির কমেন্ট সাকিবের পেজে আমি দেখলাম, যে উইশেষ ইন্টারভিউ, ইন্টারভিউ না, তার কথা, ছবি এবং প্রাসঙ্গিকতা নিয়ে। সো সেখানে নিশ্চয় বলেছেন, পরিচয় দিয়েছেন হিমাল আশরাফ যে হি ইজ দ্য টম ক্রুজ অফ বাংলাদেশ। এটা একেবারেই বাড়তি কিছু বলেননি। বরঞ্চ হলিউডে যদি বলি, ব্র্যাড পিটের রাজত্ব আসে, আহ, রাজত্ব রয়েছে, রকের রাজত্ব রয়েছে, সেখানে টম ক্রুজ বরঞ্চ 1, 2, 3-এর ভেতরে কোণঠাসা আসে, কিন্তু বাংলাদেশে সাকিবের পরে 1 থেকে 10, 12 অব্দি কেউ নাই। এটা এটা যে শত্রু, যে অপছন্দ করবে, সেও স্বীকার করতে হবে। সুতরাং টম ক্রুজের চাইতেও উপরে অবস্থানে দেখি আমি এটা। খুবই অথেন্টিক কথা, কোন রকম বাড়তি কথা নেই। মুসা ভাই লিখেছেন, বাংলাদেশ হচ্ছে 80%। আচ্ছা, একটি ব্যাড ওয়ার্ড ইউজ করেছেন, আমি না বললাম। বিশেষ করে মিডিয়া শ্রেণীতে যা আছে, যদি চ্যানেল থাকতো নতুন। আপনি ব্যাড ওয়ার্ডটা ইউজ করলেন, বাট সত্যিকার অর্থে আমি আপনার সাথে একমত। ধরেন এই যে ডিগবাজির পরে জায়েদ খানকে নিয়ে যে পরিমাণ আলোচনা শুরু হয়েছে, আপনার কি আপনার তো রাগ ওঠে যে আচ্ছা, মানে মিডিয়ায় কারা আছে, মানে কারা ওকে নিয়ে আলোচনা করে? ছবি নাই এবং সে ব্যস্ত, স্টেটমেন্ট নিচ্ছে।
সো এগুলো সত্যিকার অর্থেই খুবই পীড়া দেয়। ছায়াবাজ তৈরি হচ্ছিল, খুব ভালো লাগছিল যে ও ছবিতে ব্যস্ত হচ্ছে, ছবি নিয়ে আলোচনা হবে। কিন্তু না, আসলে আমরা আমাদের প্রত্যেক হিরো হিরোইন সত্যিকার অর্থেই স্ক্যাটার। তারা জানে না, আসলে গণমাধ্যম জানে না কাকে নিয়ে চর্চা করা উচিত। আমি একটা ছোট পোল না, আমাদের একটা ছোট্ট পেজ এবং 4-5টা প্ল্যাটফর্মে আমরা একটা আলোচনা দিয়েছি জয়া আহসান এবং বাঁধনকে নিয়ে, কারণ এই দুজন বাংলাদেশি অভিনেত্রী বলিউডে অভিষেক হয়েছে। আপনারা জানেন হয়তো, অনেকে দেখেছেন নেটফ্লিক্সে খুফিয়া, বিশাল ভরদ্বাজের এবং জয়া অভিনীত ছবি আহ, প্রকাশ পেয়েছে কড়ক সিং, সেটা জি5-এ, এবং দুটি আহ, দারুণ রকম, মানে মানে ক্রিটিক্যালি এক্লেইমড মুভি। রোজ মিয়া লিখছেন আপনার লাইভ অনেক ভালো লাগে, সবসময় সত্য বলেন। থ্যাংক ইউ। যতটুকু পারি বলার চেষ্টা করি। সব সত্য সবসময় বলাও যায় না ভাই, আপনি বুঝেন সেটা। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে জয়া আহসান এবং বাঁধনের যে প্রচেষ্টা অধ্যবসায়, জয়াকে অবশ্যই জয়া এবং বাঁধনের তুলনা হয় না, কারণ জয়া অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই পথটা তৈরি করেছেন। এবং জয়া সেই পায়োনিয়রদের একজন, যিনি আসলে আহ, মানে বাংলাদেশ থেকে নানান রকম ভাবে তার যে প্রত্যাখ্যান, অর্থাৎ যখন শাকিব খানের মুভিতে অভিনয় করলেন তখন যে পরিমাণ তাকে কথা শুনতে হয়েছে, এখন পারলে শাকিব খানের সাথে যদি ক্যামিও করতে চায়, তো অনেকেই শাকিবের প্রডিউসার, অ্যাক্টর বা ডিরেক্টররা দারুণভাবে ভালোই লাগবে তাদের। সো এই জায়গাটা যে তৈরি করা এবং তার যে প্রফেশনালি যে প্রাপ্তি জয়া আহসানের, এটা এটা আপনি এটা আপনি কোনো মানদণ্ডে আপনি তাকে মানে অবজ্ঞা করার তো প্রশ্নই আসে না, এবং তাকে সম্মান না জানালে এটা অন্যায় হবে। শাহিন আহমেদ রাজ লিখেছেন সালার হলো একটা মুভি, সিনেমা এগুলোকে বলে অডিয়েন্স দেখবে, পয়সা আসল মুভি। মাস মুভি বা ফ্যান্টাসি বা রিভেঞ্জ টাইপের অ্যাকশন, সো সেই মুভিগুলো নিয়ে এইসব কথা বলা যায়, বাট ডাঙ্কি বা এই ধরনের গল্প প্রধান চরিত্রের, গল্প প্রধান ছবির মূলত এখন সময় না। জওয়ান বলি, কেজিএফ 2, অ্যানিমেল, এই যে মানে মারদাঙ্গা, অর্থাৎ আমি 400-500 টাকা খরচ করে যখন সিনেপ্লেক্সে বসবো বা সিঙ্গেল স্ক্রিনে 200 টাকা খরচ করে বসছি, তখন আমি আসলে টি-20 ম্যাচ দেখতে চাই, যে ধুমধাম, মানে সেই লেভেলের। তো সালার মুভির যে রিভিউ পাচ্ছি, আমি দেখিনি এই জন্য বলতে পারছি না সালার প্রসঙ্গে। তো সালার মুভিটার যে রিভিউ পাচ্ছি, সত্যিকার অর্থেই প্রভাসী একটি কামব্যাক ছবি। আবু হানিফ শিমুল ফরাজি লিখেছেন আপনি সবসময় সত্যটা তুলে ধরেন, কারো সমালোচনা করলেও গঠনমূলক করেন। এই থ্যাংক ইউ, করার চেষ্টা করি, এটাই তো হওয়া উচিত। আমরা শাকিব খান ও আরবিন শুভকে একসাথে, আরফিন হবে, আরফিন শুভ একসাথে দেখতে চাই। আপনি রাজু আহমেদ, আমি একসাথে দেখতে চাই, এটা গত 3-4 বছর ধরে বলে আসছি। একসাথে দেখতে চাই শুধু দেখার জন্য না, ইন্ডাস্ট্রিটা শক্ত করার জন্য, মজবুত করার জন্য। ধরেন একটা ছবি কেউ বানালো, শাকিব খান, আরিফিন শুভ, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, হুম, 5 জন পোস্টারে, 5 জন নতুন নেই। এই ছবি প্রডিউসার খুঁজলে এই ছবি 100 থেকে 200 কোটি টাকা খরচে বানানো সম্ভব, এবং সারা ওয়ার্ল্ডে কোনো বাঙালি দর্শক বাদ থাকবে না, এই 200 কোটি টাকা তোলা কোনো বিষয় হবে না, এটা বাজে লেগে বলতে পারি। এখন আসেন টাকার অঙ্কে, এই 5 জন হিরো যা নেয় তার থেকে ডাবল, তার থেকে ডাবল পয়সা দিয়ে এই 5 জনকে কাস্ট করা সম্ভব, যদি 5 জনই ইকুয়াল শেয়ারে কাজ করেন। উইন 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 সিচুয়েশন, সবারই কিন্তু লাভ হবে। কিন্তু আমরা কে, মানে আমরা সবাই এক একটা, মানে টম ক্রুজ, ব্র্যাড পিট হয়ে বসে আছি। মানে আমি তো বললাম কিছুদিন আগে যে শাকিব খানের গীতিকার এবছর, সেই শাকিব খান বাদ দিয়েছে তার পরবর্তী 2টি ছবিতে, কারণ আরিফিন শুভর জন্মদিনে সেই গীতিকার ফেসবুকে উইশ করেছিল। সো সবাই যদি এত তেলবাজি করে, সাংবাদিক হয়ে কেউ কেউ মানে ব্যাগ টানা শুরু করে, দরজা খুলে দেয়,
এগুলো এগুলো আসলে নেয়াটা খুব কষ্টকর। এগুলো এগুলো শাকিব খানের জন্য খুব বেশি সুফল বয়ে আনে না। আমি আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে সহ অবস্থান না, সহ অবস্থানে যখন আপনি থাকবেন তখন কিন্তু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ইকুয়াল থাকে। তো এই ইকুয়ালিটি খুব দরকার। তো এই জায়গা থেকে আমি মনে করি যে সত্যিকার অর্থেই অনেক দায়িত্ব রয়েছে যারা খুব বড় পজিশনে রয়েছেন। যাই হোক, এই দ্বন্দ্ব, এই ভার্সেস নিয়ে আমি আসলে হেডিংটা শুরু করেছিলাম, সালার ভার্সেস ডাঙ্কি, কিন্তু আমাদের কতগুলো ভার্সেস দেখেন। আমরা ওখানে দেখেছি জওয়ান দেখলাম, পাঠান দেখলাম, অ্যানিমেল দেখলাম। তো কত হই হুল্লোড়, তাই না? আর আমাদের এখানে হুল্লোড় আছে। কিছুদিন গেল পরিরাজের, না মুভি না, তাদের ভার্সেস ফাইট, এরপরে অপু বিশ্বাস এবং বুবলির ফাইট তো চলছে, মনে করেন যে গত 2-3 বছর ধরে। মানে এগুলো, মানে একসাথে এদের দুজনের কথা নিয়ে যদি মুভিও তৈরি করা যেত, সেটাও হিট হয়ে যেত এতদিনে। জায়েদ খানের ডিগবাজি থেকে শুরু করে এখন উল্টো হিরো আলম বলছে যে জায়েদ একটু বেশি বাড়াবাড়ি করছে। মানে কোথায় যে আছি, মাঝে মাঝে চুল টুল ছিঁড়ে মনে হয় পাগল হয়ে যায়। মানে আহ পাগল হওয়ার দশা আর বাকি নেই আমাদের। তো এই হচ্ছে অবস্থা, যেখানে আমরা আমাদের শিল্প চর্চার জায়গায় নাই এবং আছি উদ্ভট উদ্ভট সব কি কি যে কাণ্ড। এবং দুবাই যাচ্ছে একটা ইভেন্টে, হয়তো কোনো পারফরমেন্সের জন্য। সেটা সিনেমা এক্সিস্ট করে না, সিনেমার অনেকগুলো আলোচনায় থাকতো, তার সাথে সেই নায়ককে নিয়ে যাচ্ছে না, সে ডিগবাজি স্টার, ডিগবাজি স্টার হিসেবে যাচ্ছে। তো আহ, এখন উল্টো হিরো আলম তাকে নিয়ে বিরক্ত। আপনি কোন পর্যায়ে আছেন? আমার মানে এগুলো বলতে। আচ্ছা, রাজু আহমেদ লিখছেন আমাদের এসএমএস গুলো আপনি পড়েন না। আমি পড়ার চেষ্টা করি, অবশ্যই অবশ্যই। শাহিন আহমেদ রাজ, শাকিব খান যে সিনেমায় থাকবে সেখানে তার গুরুত্বটাই থাকবে, চঞ্চল মোশন ছোট থাকবে না। এটা আসলে স্ক্রিপ্টে ওইভাবে করতে হবে ভাই। নিশু কুকিং ব্লগ, কেমন আছেন? আপনার আলোচনার বিষয়বস্তু বাস্তব ব্যক্তির। থ্যাংক ইউ মতামতের জন্য। শুভ্র অপু, এমডি সাইফুর রহমান ওয়াচিং, আর অনেকেই। রোকো শবনম, কলে আসতে পারি, আসতে চাই ভাই। রোকো শবনম, অবশ্যই রোকো শবনম, আপনি আমাকে অ্যাড পাঠাতে পারেন, তাহলে হয়তো কলে আসতে পারবেন আশা করি। তো